নমস্কার বন্ধুরা, দেখুন অনেক বন্ধু আমাকে বলছে দাদা স্টিল বোতল নর্মাল বোতল এগুলো এর ভিতরে আয়রন জমেছে, কিভাবে পরিষ্কার করব। আর এটা হট অ্যান্ড কোল্ড বোতল, তো আয়রন এটাতে বেশি জমবে, এটাতে কিন্তু কম জমবে। কি করে পরিষ্কার করবেন ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। মিউরিক অ্যাসিড নিতে হবে 1 চিপি, এই দেখেন নিলাম। আর তার মধ্যে দিতে হবে এই যে এক মুখি জল দিয়ে দিতে হবে, এই দেখুন হয়ে গেল। এবার এই দ্রবণটা কি করতে হবে, এই ফ্লাক্সের এই বোতলটার ভিতরে ঢেলে দিতে হবে, যেহেতু আয়রন জমে আছে। এই যে ঢেলে দিলাম, দেওয়ার পর এটাকে মুখটা লাগিয়ে ভালো করে একটু, বেশিক্ষণ না, 2-10 সেকেন্ড রাখতে হবে, বেশি রাখার দরকার নেই। 10-15 সেকেন্ড রাখলেই যথেষ্ট। রাখার পরে যা আয়রন আছে সব কিন্তু উঠে যাবে। এই দেখুন আপনাদের দেখাই, এই দেখুন ভিতরে যা নোংরা আয়রন ছিল সব বেরিয়ে গেল। চা কফি হয়তো ব্যবহার করতো, জানি না কি ব্যবহার করতো, তো দেখুন সব উঠে গেল। আর বাহিরটা কীভাবে পরিষ্কার করবেন সেটা দেখুন। এই যে লিকুইড ভিম বার, বাইরে পিতম্বরী দিয়েও করা যেতে পারে, আমি লিকুইড ভিম বার দিয়ে আমি বাইরটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন জিনিসের মধ্যে সব ভ্যানিশ হয়ে যাবে। লাগিয়ে লিকুইড ভিম বার লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর এই যে এটাতে দেখুন, এটা তো তাই হয়েছে, সেটা তো আমি এখন লিকুইড ভিম বার লাগিয়ে করে দিচ্ছি। আর যদি না উঠে তাহলে কি করতে হবে, লিকুইড ভিম বার যদি ভালোভাবে জংটা না উঠে, জংয়ের মতো যদি পড়ে যায়, তাহলে কি করবেন, তাহলে আপনারা এই যে একটু পিতম্বরী পাউডার নিয়ে এভাবে গলিয়ে দেবেন, যা জং আছে সব উঠে যাবে। এই দেখুন জংয়ের মতো লেগে আছে, দেখুন এখানটায়। এর ভিতরটাই আয়রন জমেনি বলে আমি ভিতরটা দেখালাম না, এটার বাহিরটা দেখালাম আপনাদের। আর ওই বোতলটার ভিতরে আয়রন জমে গেছিল ছোটটাই, এটার ভিতরে কিন্তু আয়রন না, এটা বাহিরটা আমি পরিষ্কার করে আপনাদের দেখালাম, যে বাইরে জং যদি ধরে যায় স্টিলের বাসনে তাহলে কিভাবে তুলবেন। এই দেখুন খুব সহজে, দেখুন বেশি জং থাকলে লাগিয়ে কিছু রেখে দিবেন। আর এটাকে আমি লিকুইড ভিম বার দিলাম, দেখুন। এবার আমি কি করব, এবার জল দিয়ে ধুয়ে নেব। 1 মিনিটের মধ্যে একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। এবার আমি আপনাদের দেখাই, দেখুন কি পরিমাণ পরিষ্কার হলো, দেখুন একদম নতুন যেরকম থাকে ওই রকম হয়ে গেল, একবারে নতুনের মতো ক্লিন হয়ে গেল। আর এইটা দেখুন, এই যে বাইরে জং ছিল, পিতম্বরী মারাতে জংগুলো কি হলো, এই যে খাঁজে খাঁজে জং ছিল, সব কিন্তু ফিনিশিং হয়ে গেল। এই বোতলটা দীর্ঘদিন ধরে ব্যবহার করি আমি, কাস্টমারের ওই বোতলটা। দেখুন এটা আমি 5 বছর ধরে ব্যবহার করি। দেখুন এই যে খাঁজে খাঁজে জং ছিল, এগুলো কিন্তু সব পিতম্বরী দেওয়াতে উঠে গেল। আমি তাড়াহুড়ো করে দেখালাম, ভালো করে পরিষ্কার করবেন আপনারা, আপনাদের আরও ভালো পরিষ্কার হবে। তাহলে আয়রন জমে গেলে এইভাবে পরিষ্কার করবেন। মিউরিক অ্যাসিড আর জল অনুপাতে সমান সমান দিয়ে ঢেলে দিবেন, দিয়ে বুলিয়ে ফেলে দিয়ে ভিতরটাকে ধুয়ে নেবেন ভালো করে। আর যদি না উঠে তাহলে কি করবেন, তাহলে এই পিতম্বরী পাউডার ভিতরে দিবেন। দেওয়ার পর একটা কাপড়, ছেঁড়া কাপড় ভরে দিয়ে, হ্যাঁ এইভাবে ঘষবেন, তাহলে কিন্তু যা দাগ আছে সব চলে যাবে। এখানে যেহেতু পরিষ্কার হয়ে বেরিয়ে গেল বলে আমি আর এটা কাজটা করলাম না, কিন্তু না উঠলে এই কাজটা আপনারা করবেন। এইভাবে পরিষ্কার করে নেওয়া যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ করলাম।